বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে নোয়াখালীতে দীর্ঘ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিইডির ৩০০ কিলোমিটার সড়ক। ডেস্ক রিপোর্ট। দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টিতে যশোরের জিগরগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। একই সাথে জেলায় ১ মাসেরও বেশি সময় ধরে মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরের জলাবদ্ধ পরিস্থিতির উন্নতি হয়নি। প্রত্যেক মানুষের ঘরের মধ্যে পানি উঠেছে। এই অঞ্চলে উন্নয়ন হয় নাই। অঞ্চলটা দেখলে মনে হবে যে গহীন গ্রামের সুন্দরবনের চরের কোনো জায়গা। ভোলা ও পটুয়াখালীতে সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এদিকে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিতে ভোলার 10টি অভ্যন্তরীণ নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। কারণে আমাকে প্যাসেঞ্জার একটু কম প্যাসেঞ্জার এই সকাল পর্যন্ত বর্ষা করতে আছে। যদি প্যাসেঞ্জার না হয় তাহলে বাসা দিয়ে যাচ্ছে। কাস্টমার কম, লোকজন আসতেছে কম এবং দোকান করা যায় না, একবেলা দোকান করি। এদিকে গেল ২ মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯ উপজেলার এলজিইডির আঞ্চলিক ও গ্রামীণ বিভিন্ন সড়কের ৩০০ কিলোমিটার অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত খানাখন্দে ভরা এসব সড়কগুলো মেরামত ও সংস্কারের দাবি স্থানীয়দের। গত বন্যাতে যে পানি উঠে যে গর্তগুলো হয়েছে, বন্যার পরে গর্তগুলো আর কোনো সংস্কার হয় নাই। প্রত্যেকটা রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে। এই গর্ত দিয়ে মানুষ চলাচলের তো অসুবিধা, গাড়ি তো চলতে পারে না। পানি নামার সাথে সাথে এখন রাস্তাঘাটগুলো ক্ষয়ক্ষতি অনেক হয়ে গেছে। রাস্তায় গাছগুলো পড়ে রাস্তা বেশিরভাগ অংশ ভাঙি পড়ে যেতে আছে। পানির কারণে আমরা আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। গাড়ির মনে করেন ব্যারিং এবং চাক্কা টাক্কা সবকিছু মনে করেন নষ্ট হয়ে যায়। রাস্তা খারাপের কারণে যায়, মানুষ হাঁটতে পারতেছে না। পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত সড়কগুলোর ক্ষতির পরিমাণ নির্ণয় করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সড়কগুলো মেরামত করা হবে বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। কিছু কিছু সড়ক আমাদের বিভিন্ন প্রকল্পে আমরা প্ল্যান করেছি যে শুধুমাত্র আমাদের যে প্রতি বছর যে পিরিয়ডিক মেইনটেনেন্সে যে রাস্তা মেরামত হয়, সেই মেরামত কার্যক্রমে আমরা অতীব গুরুত্বপূর্ণ সড়কগুলোর প্রাক্কলন সম্পন্ন করেছি। আর বাকি সড়ক সমূহ আমাদের যে অন্যান্য প্রকল্প রয়েছে নোয়াখালী জেলায়, সে সমস্ত প্রকল্পের মাধ্যমে আমরা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। জেলার 9টি উপজেলায় এলজিইডির পাকা সড়ক রয়েছে প্রায় ৫,০০০ কিলোমিটার। এছাড়া আরও কিছু কাঁচা সড়ক রয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।